আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বন্ধু, দেখছো এই গ্রামে আমার কত সম্মান। সবাই আমাকে এক নামে ডাকে, খালেক মিয়া আমার নাম। এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি একমাত্র আমি। অনেক টাকা আমার। শালা বাটপার, চিটার, প্রতিকার। তুই ওকে সম্মান দিয়ে সালাম দিলি, আবার তুই ওকে বাটপার বলছিস? এরকম মানুষের কিসের সম্মান রে? তুই জানিস না ওই লোকটা গ্রামের পাক্কা সুদখোর। স্যার কি ব্যাপার, আপনি এবার কুরবানি দিবেন না? আরে দিব তো, কুরবানি দেওয়ার লোকের কি অভাব আছে? আমার অনেক পার্টনার এই গ্রামে। আমি এক নাম্বার বড় লোক, যাকে বলবো সেই আমার সঙ্গে কুরবানি দেওয়ার জন্য রাজি। চলো দেখি আমি কার সঙ্গে কুরবানি দিতে পারি এবার। চলেন। হয়েছে তোর বিয়েটা। আরে রনি ভাই, তোমাকেই খুঁজছি আমি। কিরে চিটার আবার আমাকে ওইভাবে খুঁজছে কেন রে? বাস বাস। কি এবার তাহলে আমার সাথে কুরবানি দিচ্ছ তো? না গো ভাই, এবারে দেখো সবাই মিলে আমরা ভাগা ঠিক করে ফেলেছি গো। তাহলে ঠিক আছে, দেখি আমার বকুল ভাইয়ের সঙ্গেই কুরবানিটা দেওয়া হোক। আচ্ছা চলো ঠিক আছে। যাই ওর কাছে। ও বকুল ভাই, বাড়িতে আছো নাকি? একটু কথা আছে, বাইরে আসো তো। কি বলছো ভাই? এদিকে আসো, একটু কথা আছে। কি এবার তাহলে আমার সাথে কুরবানি দিচ্ছ তো? না ভাই, এবার আমি বাড়ি থেকে একাই কুরবানি দিছি, এবার আর হলো না। আরে যা, তাহলে কি হবে? চলো দেখি অন্যজনের কাছে। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার মনে হচ্ছে কি ওরা না আপনার সঙ্গে কুরবানি দিতেই চাইছে না। আরে কি বলছো তুমি? তুমি কি আমাকে গরিব পেয়েছো? দরকার নাই কারোর, আমার অনেক টাকা, আমি একাই এবার কুরবানি দেব। চলো গরু কিনে নিয়ে আসি, সব থেকে দামি গরুটা আজ আমি কিনবো। কি ব্যাপার, শাহিন ভাইকে ডাকলাম গরুটা দেখার জন্য, এখন পর্যন্ত আসলো না, পাত্তা নাই। আরে কিরে, তোকে তখন থেকে ডাকছি, তুই এখন পর্যন্ত আসছিস না? দেখ এই গরুটা কিনলাম, কেমন হয়েছে বলতো? হ্যাঁ, খুব সুন্দরই তো হয়েছে গরুটা। 1.5 টাকা জায়গা কুরবানি, হ্যাঁ এমনিতে আল্লাহ কবুল করবে না, আবার তাতে আবার লোক দেখানো। কিরে কি ভাবছিস? ওই না না কিছু না। কিরে কুরবানিটা সুন্দর হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে কালকে সকালবেলায় চলে আসবি তাড়াতাড়ি। কুরবানিটা কিন্তু নিয়ে যেতে হবে কুরবানি তালায়, ঠিক আছে? ঠিক আছে গোশত কাটতে যেতে হবে। ঠিক আছে এনে ধর, চ কুরবানি তালায় গরুটা নিয়ে চ। ঠিক আছে, চ চ ভাই। আরে নে, গোশতগুলো ভরে নে, চ সবার বাড়ি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভরে দি। চ। বকুল ভাই, ও বকুল ভাই, কি? বাড়িতে আছো? এদিকে আসো। হ্যাঁ আছি, দাঁড়ান আসছি। এই দেখো তোমার জন্য কুরবানির গোশত এনেছিলাম, এই নাও ধরো। সুদের টাকায় গরু কিনা, তাহলে তো গোষ্ঠটা নেওয়া ঠিক হবে না, গুনাহ হবে। ভাই গোষ্ঠটা নিতে পারবো না। কেন গো? আমাদের বাড়িতে অনেক গোস্ত আছে। আরে যা, ঠিক আছে, কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। স্যার তাহলে এবার কার বাড়ি যাওয়া যায়? চলো দেখি মেহবুব ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। যাবো? ঠিক আছে চলুন স্যার। ও মেহবুব ভাই, বাড়িতে আছে নাকি? হ্যাঁ আছি। একটু বাড়ি আসো তো। বলো ভাই, কি বলছো? বলছিলাম তোমার জন্য কুরবানির গোশত এনেছিলাম। না না ভাই, তোমার আমি গোস্ত নিতে পারবো না। কেন? আমি চাই না যে আমার হালাল টাকার গোস্তর মধ্যে তোমার হারাম টাকার গোস্ত মিশে যায়, সেই কারণে আমি তোমার গোস্ত নিতে পারবো না। তুই একটা 2 টাকার ভিখারি হয়ে তুই আমার মুখের সঙ্গে তর্ক করছিস? তুই কি জানিস এই গ্রামের একমাত্র প্রভাবশালী ব্যক্তি একমাত্র আমি? আমার কত টাকা তুই কি জানিস? আর তুই আমার ব্যাপারে না জেনে তুই আমাকে অপমান করছিস। ভাই তোমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু এটা জেনে রাখো যে কবর কোনোদিন ঘুষ নেয় না। তুমি যে সুদের কারবার করো, এটা জঘন্যতম একটা পাপ, আর এই পাপ আল্লাহ তওবা ছাড়া মাফ করবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম। আর যাই হোক, ভাই আমার চোখটা খুলে দিল।
আমি জীবনে অনেক গুনাহ করেছি, সত্যিই তো। আল্লাহ কি আমাকে মাফ করবে? হে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি। আজ আমি আপনার কাছে আমার সমস্ত পাপ হইতে ক্ষমা চাইছি। আপনি না ক্ষমাকারীকে পছন্দ করেন, তাই আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আপনি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আমি আজকে আপনার সামনে তওবা করছি যে আমি আর কোনোদিন সুদের কারবার করব না। এবং আমার মতো যারা এই দুনিয়াতে সুদের কারবার করছে, আপনি প্রত্যেককে সুদের গুনাহ হইতে আপনি হেফাজত করুন এবং প্রত্যেককে আপনি হেদায়েত দান করুন।